রাজনীতি করার জন্য, রাজনীতি হওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতিবিদদের লাগে, আপনার মতন সুশীল অথবা আমলাদের লাগে না। আমলারা কোনো পরিবর্তন পরিদমনের জন্য বিপ্লবী ব্যবস্থা তৈরি করে না, অভ্যর্থন তৈরি করে না, ক্ষমতাসীন এবং ক্ষমতার পক্ষে লবি করে এবং চেটেপুটে খায়। আমরা সেই চেটেপুটে খাওয়াদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের 17 কোটি মানুষ শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্রকে প্রতিরোধ করতে পেরেছে। আর আপনাদের এই সুশীল আর আপনাদের এই চেটেপুটে খাওয়া আমলাদেরকে প্রতিরোধ করতে পারবে না, এইটা আমি বিশ্বাস করি না, আপনারাও বিশ্বাস করেন না। আমরা প্রতিরোধ ছড়া শুরু করলে আপনারা কিন্তু পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনা তো তার মিত্র ভারতে পালিয়ে গেছে, আপনি কোথায় পালিয়ে যাবেন এটা আমরা ভেবে দেখতে পারি না। স্পষ্ট করে বলতে চাই, জাতীয় নির্বাচনের সম্ভাব্য একটা ডেট নির্ধারিত করা হয়েছে। কোন ধরনের ষড়যন্ত্র আপনার পক্ষ থেকে পাহাড়ে মারামারি, সমতলে মারামারি, নৌপথে মারামারি, সচিবালয়ে মারামারি, রাজপথে মারামারি, এইগুলোর মধ্য দিয়ে আমরা মনে করি সরকারের একটা ইন্ধন আছে। সেই ইন্ধনের মধ্যে সমাজে, রাষ্ট্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে আপনি আপনার প্রশাসন নির্বাচনকে ব্যাহত করতে চান এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান। ক্ষমতার মসনদে থেকে কি পরিমাণ লাভ করা যায় উদাহরণ হিসেবে আপনি দেখিয়েছেন। আপনার মামলাগুলো আইনগতভাবে মীমাংসা না করে নির্বাহী আদেশে মীমাংসা করেছেন, আপনার ট্যাক্স মওকুফ করেছেন। আপনার এইগুলো নির্বাহী আদেশ, আজকে যে নির্বাহী আদেশে নিষ্পত্তি হলো, পরবর্তী সরকার নির্বাহী আদেশ বাতিল করে দিয়ে সেই মামলাগুলো আবার পুনরুজ্জীবিত করতে পারবে। আপনি কিন্তু ষড়যন্ত্রের মধ্যেই আছেন। আমরা স্পষ্ট করে এই সভা থেকে বলতে চাই, জনগণের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, শ্রমিকের বিরুদ্ধে, এখানে নিপীড়িত মানুষের বিরুদ্ধে আপনার সভা থেকে কোন ধরনের ষড়যন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনি এবং আপনার মন্ত্রী পরিষদ, আপনার আমলারা, আপনার সুশীল সমাজের ষড়যন্ত্রকারীরা যারা শ্রমিককে, কৃষককে প্রতিরোধ করতে চায় এবং দীর্ঘ সময় লুটপাটের মধ্যে ক্ষমতায় থাকতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে বলি যে এই রকমের ষড়যন্ত্র যদি অব্যাহত থাকে তাহলে জনতা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধের ভাষায় কথা বলবে এবং আপনারা পালিয়ে যাবেন। আমি সর্বশেষ জাতীয় নেতৃবৃন্দকে আরো গুছিয়ে বাংলাদেশের বর্তমান ব্যবস্থাপনা কি হবে, আমরা কি ধরনের নির্বাচন করব এবং সেই নির্বাচনে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে কিনা এবং দুষ্কৃতী 14 দল এবং তার অংশীদারীরা এইখানে কোনো নির্বাচন করতে পারবে না, এইটা আমরা প্রত্যাশা করি।